আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অবশিষ্ট আমার একটা লাভবার্ড পাখি ছিল, আর এই পাখিটাকে বিক্রি করতে গিয়ে তো আমার সঙ্গে কী ঘটেছিল তো সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। লাভবার্ড পাখি এনেছিলাম আমি ৪ টে পালার জন্য, আর এখান থেকে আমার ৩ টে পাখি একে, একে উড়ে যায় আর অবশিষ্ট একটা পাখি থাকে। তো এই পাখিটাকে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি যে এটাকে একটা পাখি আমার রেখে কোনো লাভ নেই, তো এটাকে আমি বিক্রি করে দেবো। তো যখন এই পাখিটাকে ধরার জন্য আমি পাখির ঘরে গিয়েছিলাম, তো এমন সময় ২ জন আসে আমার বাড়িতে আমার খামার দেখার জন্য। আর এই ২ জনের মধ্যে একজন মূলত আমার ভিডিও নিয়মিত দেখেন। মানে এখন যে ভাইকে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে কবুতরের ঘরে, এই ভাই মূলত মানে আমার ভিডিও নিয়মিত দেখেন আর পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করে তো আজকে আমার বাড়িতে এসেছে আমার খামার দেখার জন্য। সব কিছু তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো এরপর কবুতরের ঘরে এসে তো আমাদের একটু বেশি সময় লেগেছিল, যেহেতু কবুতরের বাচ্চা আর ডিম দেখতে চেয়েছিল, তো এজন্য মূলত এখানে একটু সময় বেশি লেগেছে। সব কিছু দেখার পর তো তাদেরকে নিয়ে যাই পাখির ঘরে। আর আজকে যেহেতু আমার পাখিটা বিক্রি করবো, তো তাদেরকেও নিয়ে এসি এখানে। মূলত এখানে তাদেরকে নিয়ে এসেছিলাম একটু আমাকে হেল্প করার জন্য। পাখিটা যেহেতু খাঁচার ভেতরে রয়েছে আর এর দরজাটা হচ্ছে বাইরের দিকে আটকানো, তো আমি তাদেরকে বললাম যে খাঁচার ভেতরে আমি ঢোকার সঙ্গে সঙ্গে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেওয়ার জন্য। তো আমি খাঁচার ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে তারা বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল। আর এরপর আমি ভিতরে ঢুকে পাখিটাকে ধরলাম। আর এই পাখিটাকে ধরতে আমার খুব একটা বেশি সময় লাগেনি, যেহেতু এখানে দুটা পার্টিশন দেওয়া আছে। তো প্রথম পার্টিশনের মধ্যে যেহেতু পাখিটা ছিল, তো খুব সহজে মানে খাঁচার ভিতরে ঢুকেই আমি এই পাখিটাকে ধরি। যদিও বা এই পাখিটা আমি সেল করতাম না, তবে এক প্রকার বাধ্য হয়ে এই পাখিটাকে আমি সেল করতেছি। আর এর কারণ হচ্ছে, প্রথমে আমি এখানে দুটো ককটেল পাখি নিয়ে এসেছিলাম। তো এই পাখিটা আনার মোটামুটি ১৫ দিন পর আমার ডিম দেয়। তো প্রথম অবস্থায় এখান থেকে আমি বাচ্চা পাইনি। তো এর পরবর্তীতে আমি এখানে ৪টা লাভবার্ড নিয়ে আসি। আর এই ৪টে লাভবার্ড নিয়ে আসার পর তো ৬ থেকে ৭ মাস আমার কেটে গেলেও এখানে আমি আর ককটেল থেকে ডিম পাইনি। তার মাঝে এখানে যে ৪টে লাভবার্ড ছিল, তো এর মধ্যে এখান থেকে ৩টে লাভবার্ড তো একে একে আমার উড়ে যায়। অবশিষ্ট আমার এখানে একটা লাভবার্ড থেকে যায়। আর এখানে যে আমি লাভবার্ডগুলো এনেছিলাম, আর এই লাভবার্ডগুলো মূলত আমার এখানে যে সমস্যাটা করেছিল, লাভবার্ডগুলো আর ককটেলগুলো এখানে আমি একসঙ্গে রেখেছিলাম। তো এর ফলে আমার এখানে যে অসুবিধাটা হয়েছিল সেটা হচ্ছে যে লাভবার্ডগুলো সাইজে ছোটো হলেও লাভবার্ডগুলো এই ককটেলকে প্রচণ্ড বিরক্ত করতো। অন্যদিকে মাঝখানটায় পার্টিশন দিলেও এই লাভবার্ডগুলো খুব সহজে ককটেলের এখানে চলে আসতো। এরা সাইজে ছোটো হলেও ককটেলকে প্রচণ্ড বিরক্ত করতো, এমনকি এদেরকে বাসায় ঢুকতে পর্যন্ত দিত না। এদের এই বিরক্তর জন্য ককটেলগুলো এখানে আমার আর ডিম দেয়নি। তো যেহেতু সবগুলো উড়ে গেছে, একটা মাত্র অবশিষ্ট আছে, তো এটাকেও নিয়ে আসলাম বিক্রি করার জন্য। আর যেখান থেকে আমি এই পাখিগুলো কিনেছিলাম, তো সেখানে নিয়ে আসলাম এই পাখিটাকে বিক্রি করার জন্য। আর এই পাখিগুলো আমি কিনেছিলাম ৯০০ টাকা করে পিস। আর যেখানে আমি এই পাখিটা বিক্রি করতে নিয়ে এসেছি, তো সেখান থেকে আমাকে এই পাখিটার দাম বলতেছে ৫০০ টাকা। তো আমি বাধ্য হয়ে পাখিটাকে এখান থেকে রিটার্ন নিয়ে গেলাম। সেখান থেকে পাখিটা রিটার্ন নিয়ে আসার পর এই পাখিটাকে দিলাম মিজানুর ভাইজানকে। আর এই ভাইজানের বাড়িতে যেহেতু আগে থেকে বদ্রি পাখি আছে, আর এই পাখিটা দেওয়ার পর তো ভাইজানকে বললাম এর জন্য একটা জোড়ার ব্যবস্থা করার জন্য। আজকে এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।